নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেল বেটার বিগিনিং বাই প্রিয়াঙ্কায় তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আজ আমরা ট্রেড ফেয়ারে যাব। সেই জন্য দেখো এখন 11টা বাজতে 5 মিনিট। আমার রান্নাবান্না ঘরের কাজকর্ম সব কমপ্লিট, জাস্ট খাবো আর বেরোবো। তাই ঝটপট কি রান্না করি ভাবতে একটাই জিনিস মাথায় আসে, চিকেনের আলু দিয়ে ঝোল আর ভাত। যেটা পেলে সবাই খুশি। তো ঝটপট চিকেন ভাত খেয়ে নিয়ে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এখন প্রায় ওই 1টা মতো বাজে, আমরা বেরিয়ে পড়েছি। আমাদের সামনে গণেশ মন্দিরে একটু নমস্কার করে নিয়ে এরপরে আমি গেটের সামনে গিয়ে দাঁড়াচ্ছি। আমার হাজব্যান্ড গাড়ি আনতে গেছে, মানে আমাদের ফ্ল্যাটের পাশেই একটা গ্যারেজে গাড়িটা থাকে, সেখান দিয়ে নিয়ে আসলে আমরা একবারে উঠে বেরিয়ে যাব। ওই যে এসেও গেছে, চলো তো উঠে পড়া যাক। আমরা উঠেও পড়েছি। এইবার আমরা দুগ্গা দুগ্গা করে চলো রওনা দিই। চলো, গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে আর আমরাও আমাদের যাত্রা শুরু করে দিলাম। আমরা যেহেতু সাউথ কলকাতা থেকে যাচ্ছি, তোমাদের রুটটা একটু বলে দিই কিভাবে যাবে। সাউথ কলকাতা থেকে গেলে তোমরা এজেসি বোস রোড হয়ে মা ফ্লাইওভার ধরে গেলে তোমাদের সব থেকে সুবিধা হবে। এই দেখো আমরা এখন চিড়িয়াখানার সামনে দিয়ে ক্রস করছি। চিড়িয়াখানার কিন্তু দুদিকের গেটই খুব সুন্দর করে ডেকোরেট করেছে। সামনে ন্যাশনাল লাইব্রেরি। এবার চিড়িয়াখানার একটা গেট তো তোমরা দেখলে, আরেকটা গেটও তোমাদের দেখাচ্ছি যেতে যেতে। চলো, সেই গেটটাও নতুনভাবে খুব সুন্দরভাবে তৈরি করেছে। এই যে দেখো আরেকটা গেট, এটা কিন্তু আগে ছিল না, এটা নতুন রিনোভেট করা হয়েছে। এখন এই চিড়িয়াখানার সামনে কি ভিড় দেখো, তাহলে শীতকালে কি হবে। এবার ওই রাস্তা পেরিয়ে আমরা এজেসি বোস রোডের ফ্লাইওভার ধরেছি। নিচে রবীন্দ্র সদন, নন্দন ফেলে আমরা এগিয়ে চলেছি। দেখো চারিপাশটা একদম ঝলমলে সুন্দর আকাশ, খুব ভালো লাগছে। আর মনে হচ্ছে কখন পৌঁছবো। আরও অনেকটা রাস্তাই আমাদের যাওয়া এখনো বাকি। তো এই চারপাশের রাস্তা দেখতে দেখতে চলো আমরা এগিয়ে চলি। বেশ ভালোই লাগছিল এরকম একটা ছুটির দিনে সুন্দর রাস্তা দিয়ে যাওয়া। এরপর আমরা ধরলাম মা ফ্লাইওভার দিয়ে গিয়ে একদম আমরা নামবো নিকো পার্কের সামনে। নিকো পার্কের আরেকটু আগে সুকান্তনগর বলে যে জায়গাটা আছে, এই ফ্লাইওভারটা ওদিকটাতেই গিয়ে মিশবে। তো সেইখান থেকে নিকো পার্ক থেকে আর 5 না 5.5 কিলোমিটার মতো গেলেই মেলাটা হচ্ছে। এটা হচ্ছে বিশ্ব বাংলা প্রাঙ্গণ বলে এটাকে। এরপরেই আসছে আইটিসি রয়্যাল বেঙ্গল। মা ফ্লাইওভার দিয়ে গেলে তোমরা তো সবাই জানো এগুলোর খুব পাশ দিয়েই যাওয়া যায়। তো আমরাও তাই এখন মা ফ্লাইওভার ক্রস করছি। মনটা বেশ খুশি খুশি হয়ে আসছে আর ভাবছি কখন মেলায় পৌঁছবো। আর ওই জায়গাটাকে বলা হয় বিশ্ব বাংলা প্রাঙ্গণ। ওখানেও অনেক রকম মাঝে মাঝে মেলা হয়, এছাড়াও বিভিন্ন রকম অনুষ্ঠান ওখানে অনুষ্ঠিত হয়। আর তার এদিকটা যে বড় বিল্ডিংটা ওটাই হচ্ছে JW ম্যারিয়ট। এই যে দেখো আইটিসি রয়্যাল বেঙ্গলের সামনে দিয়ে আমরা যাচ্ছি। চলো তো এগোনো যাক। এইবার আমরা নিকো পার্ক ক্রস করছি। আমাদের ডান সাইডে দেখো নিকো পার্কের গেট। এখান দিয়ে আর 5-5.5 কিলোমিটার মতন দেখাচ্ছে গুগল ম্যাপ। তো বেশিক্ষণ আর লাগবে না, পৌঁছে যাব। এই রাস্তার জার্নিটাও তো খুব ভালো লাগে বলো। একটা বেশ ছুটির সকালে সবাই মিলে ফ্যামিলি নিয়ে একটু এই যে বেরিয়েছি, ঘুরছি, এটা সেটা কিনবো, এটা ভাবলেই মনটা বেশ কিন্তু ভালো হয়ে যায়। তো চলো আমরা অনেকটা রাস্তায় এবার পেরিয়ে এসেছি, প্রায় মেলার কাছে। ওই যে দেখা যাচ্ছে মেলার গেট। এবার আমরা এন্ট্রান্স নিচ্ছি। এই মেলাটা হয়েছে সেন্ট্রাল মলের যে গ্রাউন্ডটা রয়েছে সামনে, সেইখানে সামনে দেখা যাচ্ছে বিশ্ব বাংলা গেট। আর এই গ্রাউন্ডটার পিছনেই রয়েছে সেন্ট্রাল মল। ওই সেন্ট্রাল মলের সামনের গ্রাউন্ডটাতেই মেলাটা হচ্ছে। দেখো খালি এখন দুপুর 2:30 মতো বাজে, তাতে কি ভিড়, পুরো গাড়ির লাইন লেগে গেছে, একটা পার্কিং পাওয়া যাচ্ছে না। তো লাকিলি আমরা একদম মেলার সামনে একটা পার্কিং পেয়ে গেছি, নইলে এই পার্কিং নিয়ে ভীষণ প্রবলেম হয়। তো চলো এবার মেলায় এন্ট্রি করি। এদের এন্ট্রি টিকিট ছিল 30 রুপিস। ঢুকেই বাঁহাতে এদের টিকিট কাউন্টার, ওখান দিয়ে আমরা পার হেড 30 টাকা করে দিয়ে টিকিট নিয়ে নিলাম।
আর তার সাথে লাকি ড্রও চলছে। সেই লাকি ড্রয়ে যাদের নাম উঠবে তারা নিশ্চয়ই কিছু গিফট পাবে, যদিও আমাদের ওঠেনি তো তাই আমরা জানি না কী গিফট দিচ্ছে। এইবার শুরু হলো মেলার ভেতরে ঘোরা। সে তোমাদের কি বলবো, কি জিনিস নেই সেখানে, মানে একদম জুতো থেকে শুরু করে বড় বড় গাড়ি সব বিক্রি হচ্ছে। এত সুন্দর, মানে আলাদা আলাদা করে স্টল করে বিভিন্ন রকমের জিনিস সব কিছুই এখানে বিক্রি হচ্ছে। আপনি যা চাইবেন সেটা এখানে পাবেন, সব কিছু। এবার আমরা এসেছি একটা আচারের স্টলে, তো আচারের স্টল থেকে সব আচারই দেখে কিনতে ইচ্ছা করছিল, কিন্তু সব তো আর নেওয়া যাবে না। তো আমার মেয়ে একটু টেস্ট করে দেখছিল কোন আচারটা ভালো লাগে, ও যে আচারটা বললো সেই আচারটাই আমরা কিনলাম। ওর তো সবই ভালো লাগছিল, তার মধ্যে থেকেও চুজ করে একটাই কেনা হলো। এরপর নিয়ে নিলাম কিছু পাঁপড় আর কিছু হজমি। এই দোকানটার জিনিসগুলোও ছিল ভীষণ লোভনীয়, ভীষণ ভালো লাগছিল। তো চলো তোমাদের এইগুলো দেখাতে দেখাতে কিছু ইনফরমেশান দিয়ে দিই। এই মেলাটা সেন্ট্রাল মলের সামনে যে মাঠটা রয়েছে সেই মাঠটাতেই শুরু হয়েছে 29শে নভেম্বর থেকে, আর এটা চলবে 15ই ডিসেম্বর অবধি মারবে। তো তোমরা যারা আসতে চাও তো আসতে পারো, এসে ঘুরে যেতে পারো, তোমাদের খুবই ভালো লাগবে। এর মধ্যেই আমি দেখতে পেয়ে গেছিলাম নবদ্বীপের ক্ষীর দই, এটা তো আমার মোস্ট ফেভারিট, মারাত্মক ভালো খেতে ছিল, মারাত্মক। 100 গ্রাম 50 টাকা দাম নিয়েছিল। তো আমি একটু দই খেয়ে নিলাম। দই কখন আমার মেয়ে তার মধ্যে ভিডিওটা ক্যাপচারও করে নিয়েছে সেটা কিন্তু আমি জানি না। এই আসবাবপত্রগুলো যে তোমাদের দেখাচ্ছি এত সুন্দর লাগছিল দেখতে যে কি বলবো, দেখে যেন মন চোখ সব ভরে যাচ্ছিল। দেখো কি সুন্দর, কিন্তু এখানে কোনো ছবি তোলা নিষেধ বলেই লেখা ছিল, তাও সবাই টুকটাক ছবি তুলছে। এরপরে কিছু হোম অ্যাপ্লায়েন্সেস জিনিসের জায়গায় আমরা চলে এলাম। এগুলো হচ্ছে ব্যাম্বু ক্রকারি, এগুলো পার কেজি 700 হিসেবে বিক্রি হচ্ছিল, কিন্তু জিনিসগুলো বেশ ভারী ছিল, মানে 2-3টে জিনিস ওজন করলেই 1 কেজি হয়ে যাবে, মানে 1 কেজির দাম 700 টাকা, এই হিসাবেই ওনারা সব জিনিস বিক্রি করছেন। তো পছন্দ তো আমার অনেক জিনিসই হচ্ছিল, কারণ তোমরা সবাই জানো আমি রান্না করতে ভীষণ ভালোবাসি, তাই রান্নার অ্যাপ্লায়েন্সেস কিনতেও আমার ভীষণ ভালো লাগে, কিন্তু কত আর কেনা যায় বলো। তো যেগুলো একটু পছন্দ হয়েছে তার মধ্যে একটুখানি টুকিটাকি 2-1টা জিনিস আমি নিয়েছি, তো সেগুলো আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি। তো সল্টলেকের নিউ টাউনে যে নভোটেল হোটেলটা আছে, ঠিক এই হোটেলটার সামনেই কিন্তু এই ফেয়ারটা হচ্ছে। তোমরা যে কোনো রুট থেকেই এদিকে আসতে পারো, কোনো অসুবিধা হবে না। আর সামনে পার্কিংয়ের সুবন্দোবস্ত রয়েছে, তাই মনে হয় না এলে কোনো অসুবিধা হবে। ঘড়িগুলো এত ভালো লাগছিল দেখতে যে কি বলবো। এরপরে চলে এলাম আমরা একটু জামা কাপড়ের জায়গায়, এখানে খুব সুন্দর সুন্দর সোয়েটার বিক্রি হচ্ছিল, তো সেগুলোই একটু নেড়ে ঘেটে দেখে নিচ্ছিলাম যে কোনটা ভালো লাগছে, কোনটা মেয়ের জন্য নেব, কোনটা হাজব্যান্ডের জন্য নেব। আমার তো সবই ভালো লাগছিল, যে মনে হচ্ছিলো এটা কিনি সেটা কিনি, কিন্তু কত জিনিস আর নেওয়া যায় বলো, তাই জন্য দেখে বেছে এর মধ্যে থেকে কিছু নিতে হবে। এবার এসেছি আমার মেয়ের ফেভারিট স্টল, কোরিয়ান স্টলে। দেখো মেয়েগুলোর মুখ দেখলেই তোমরা বুঝতে পারবে একটা কোরিয়ান ব্যাপার আছে। তো এইসব জিনিসগুলো বেশ একটু কস্টলি, এর মধ্যেই আমরা চালিয়ে নিলাম একটুখানি ফটোশ্যুট। আমার মেয়ে তো সমানে আইসক্রিম খেয়ে যাচ্ছে খালি, আমরা একটু ফটো তোলার মাঝেই এটা সেটা খাচ্ছি, ফটো তুলছি, বেশ ভালো কাটলো একটা সন্ধে। এখনও অনেকগুলো স্টল ঘুরে দেখা বাকি। এটা এসছি ইজিপ্টিয়ান স্টলে। এছাড়াও তোমরা বিভিন্ন দেশের বিভিন্ন রকম স্টল তোমরা যেমন কোরিয়ান, ব্যাংকক, থাইল্যান্ড পাবে। এছাড়াও আমাদের রাজ্যের বিভিন্ন স্টেটের বিভিন্ন স্টল তোমরা এখানে দেখতে পাবে। অ্যাট লাস্ট আমরা এলাম খাওয়ার স্টলে। এটা তো মাস্ট আসতেই হবে, না এলে তো আমার মেয়ের এটাই মেন অ্যাট্রাকশান। তো আমরাও চলে এসেছিলাম। এখানে কুপন কাউন্টার ছিল, ওখান দিয়ে তুমি কুপন কেটে নিয়ে তারপরে তুমি এই স্টলগুলো থেকে খাবার কিনতে পারবে, বাকি টাকা রিফান্ডেবল হয়ে যাবে। তো আমরা নিয়ে নিয়েছিলাম একটা মাটন রোল, চিকেন কাবাব, আর মেয়ের জন্য একটু ফ্রাইড মোমো। ও ভীষণ মোমো খেতে ভালোবাসে, তো বললে আমি মোমো খাবো, তাই জন্য ওর জন্য মোমো নেওয়া হলো, আর আমরা এগুলো খেলাম। খেতে খেতেই দেখি ঘড়িতে বেশ অনেকটাই বেজে গেছে, 6:30 মতো বেজে গেছে। এবার আমাদের বেরোতে হবে। আর মেলাটাও এখন মারাত্মক ভিড় হয়ে গেছে, সন্ধ্যের দিকে তো খুব ভিড় হয়েছে, মেনলি এই খাওয়ার স্টলে। দেখুন প্রত্যেকটা স্টলে কি লাইন, দাঁড়ানোর জায়গাই নেই। তো চলুন, অনেকটা বেজে গেছে, এবার আমরা বেরোই মেলা থেকে।
বেরোতে অনেকটাই টাইম লাগবে, কারণ এখানটা মারাত্মক ভিড় হয়ে আছে এই জায়গাটা থেকে। এবার আমরা বেরিয়ে এসেছি, এখন প্রায় 7টা মতো বাজে। আমরা মা ফ্লাইওভার ধরিনি, মা ফ্লাইওভারে দেখলাম এত ভিড় যে গাড়ি নিয়ে এগোনোই যাচ্ছে না, ওই জন্য আমরা বালিগঞ্জ হয়ে কসবা রাজডাঙ্গা হয়ে বাড়ি ফিরেছি। তো আমরা এখন যাচ্ছি রাস্তা দিয়ে, দেখুন রাস্তাতেও একদম মানে ভিড়। তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল, কি কিনলাম না কিনলাম সেগুলো সব দেখাবো নেক্সট ব্লগে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। টাটা।